ব্রেকফাস্টের জন্যই হোক বা টিফিন বক্স, আজকের রেসিপি সত্যি ইউনিক, টেস্টি অ্যান্ড ইজি টু মেক। একদম ইউনিক এই মুগ পালংয়ের টক ঝাল মিষ্টি বরফি ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সবাইকেই আরও একবার স্বাগত। আজকের এই ইউনিক ধরনের রেসিপি আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তা চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটা ঝটপট দেখে ফেলি। এক কাপ সোনামুগের ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। যে কাপের মাপে ডাল নিয়েছিলাম সেই কাপের মাপেই হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে ওই কাপের মাপেই 1 কাপ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে সুজিটা অনেকটাই ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। 1 ঘন্টা পরে ভিজিয়ে রাখা ডাল আর সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই দুটোকে পেস্ট করার সময় এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেব, আর সেটা হচ্ছে পালং শাকের পিউরি। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, যেটা চোখ ও ত্বকের জন্য খুবই ভালো। এছাড়া রক্তাল্পতা কমায়, শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং হাড়ের ক্ষয়কেও কিন্তু প্রতিরোধ করে। এছাড়া এর মধ্যে দেব কিছুটা পনির, আর পনিরও কিন্তু প্রোটিনের একটা খুব ভালো সোর্স। এরপর এখানে সামান্য কিছু আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইবার একটি স্টিলের থালার মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে থালার চারপাশে খুব ভালোভাবে সেই তেলটাকে লাগিয়ে নেব। এইবারে যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর থালার মধ্যে সমস্ত পেস্টটাকে ঢেলে দেব। এবার অন্য একটি পাত্রের মধ্যে কিছুটা জল ফুটিয়ে নেব। এইবার এই থালাটিকে ওই ফুটন্ত জলের ওপরেই রেখে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমে করে এটাকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। মিশ্রণটিকে ভাপাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ততক্ষণের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 8 থেকে 10টা রসুনের কোয়াকে ভালো করে পেস্ট করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন মিশ্রণটা একদম জমে গেছে। এর মধ্যে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি দেখে এটা কিন্তু একদমই ফ্লাফি হয়নি। মিশ্রণটাকে ঠান্ডা করে এবার এটাকে ছোট ছোট বরফির আকারে কেটে নেব। এটা এমনি খেতে ভীষণ টেস্টি হয়, তবে এটাকে আরও কিছুটা টেস্টি বানানোর জন্য আর একটা ছোট্ট প্রসেস করতে হবে। দেখুন বন্ধুরা, বরফিটা দেখতে কতটা সুন্দর আর সফট হয়েছে। এবার আবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে একটা শুকনো লঙ্কাকে কুচি করে কেটে দিয়ে দেব। এর সঙ্গেই ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা কালো সর্ষা আর হিং। এর সঙ্গে সঙ্গে কিছুটা কারি পাতা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এখানে দিয়ে পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর সময়ই এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে যে বরফিগুলো বানিয়ে রেখেছিলাম সেই বরফিগুলোকেও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে বরফিগুলোকে মিনিট 3-4 জন্য ভালোভাবে ভেজে নিব এই মশলার সঙ্গে।
বরফিগুলো দিয়ে ভাজার সময়ে এখানে এক্সট্রা করে কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না। ভালোভাবে ভাজার সময় দেখবেন বরফিগুলোর গায়ে মশলার একটা পাতলা কোটিং তৈরি হয়ে যাবে। সবশেষে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা। এখানে 1 টিস্পুন চাট মশলা দিয়েছি। ভালোভাবে নেড়ে নিয়ে এবার এটাকে বেড়ে নেব। এবার এটাকে বেড়ে নিয়ে এর টেস্টকে আরও একটু এনহ্যান্স করার জন্য এর ওপর দিয়ে দেব সামান্য একটুখানি লেবুর রস। আজকের এই রেসিপিটি সত্যি ইউনিক। এটাকে চায়ের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা আপনারা দেখুন কতখানি সফট আর জুসি হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইউনিক ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।